হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার আর মুখরোচক, সবারই পছন্দ চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। চলো দেখে নিই এটা কীভাবে করছি। বিরিয়ানি করার জন্য প্রথমে পাতিলে আমি 1 কাপ পরিমাণে তেল দিচ্ছি। তেজপাতা 6-7টা, সাদা মশলা, দারচিনি আর লং দিলাম। দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। এখন এগুলো সব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি আর একটু ভাজবো। তার আগে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। এখানে তোমরা যে কোনো বাদামই দিতে পারো, কিশমিশ দিতে পারো। বাদাম পেঁয়াজ সব ভাজা হয়েছে। এখন এটার মধ্যে আমি পোলার চালগুলো ঢেলে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কেজি পোলার চাল দিয়েছি। দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তোমার মেবে নিচে যেতে হবে। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ বাটা 2 চামচ। চাউল মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আগে থেকে কষানো মুরগির মাংস আর আলু ভাজা দিয়ে দিলাম। মাংস আর চাল সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটানো গরম পানি। এই পানি হচ্ছে, আমার চাউল হচ্ছে 2 কেজি আর পানি হচ্ছে 8 কেজি। কেজি না, ঠিক লিটার। এখন পানির ভিতরে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে পরে, তার আগে ঢেকে দিব। বলক আসলে জালটা কমায় দিব। বন্ধু, পোলার মধ্যে লবণই দিছিলাম না, ভুলে গেছি। এখন লবণ দিচ্ছি। 8 পট চাউল, মানে 2 কেজি, তো আমি 6 চামচ লবণ দিব। পরে আবার আমি টেস্ট করে দেখব, যদি আরও লাগে আর একটু বাড়িয়ে দিব। সবশেষে আমি এটার মধ্যে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে এটা খেতে অনেক টেস্টি হয়। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন এটার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি বিরিয়ানিটা হয়ে গেছে, এখন এটা সার্ভ করে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন বিরিয়ানি। এটা তোমরা বাসায় ট্রাই করো আর সবার সাথে শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।